না না, এভাবে আর বেঁচে থাকা যায় না। প্রত্যেক দিন এক অবস্থা, ট্যাক্সি নেই, বাস নেই, যাও দু একটা যাচ্ছে, তাতে উঠে কার বাবার সাধ্য? ওই তো একটা আসছে। ওতে আপনি উঠবেন? পাগল হয়েছেন মশাই। দেখেছেন ওটার গায়ে মানুষ পোকার মতো ঝুলে আছে। তার চেয়ে চলুন গল্প করতে করতে হেঁটে যাই। হেঁটে হাঁটতে হাঁটতে পা দুটিতে আর কিছুই রইল না। কি আর করবেন বলুন, অফিসে তো যেতেই হবে। অফিসে তো যাই না, যেন যুদ্ধ করতে যাই। স্টেশনে এসে যে একটি বাস পাবো তারও কোনো ঠিক নেই। তারপর আবার ট্যাক্সিও নেই। হ্যাঁ, আমাদের সরকার আছে ভালো। সরকার ও কথা বলবেন না। দেশে সরকার থাকলে কি আর আমাদের এই অবস্থা হতো? বয়স তো আর কম হলো না, কত সরকারই তো দেখলাম। আসলে কোনো সরকার আমাদের জন্য কিছু করবে না, শুধু লম্বা লম্বা পুলি। ঠিক বলেছেন। তবে কি জানেন, দোষ আমাদেরই, আমরাই তো কিছু করি না। সরকার আর কি করবে বলুন? এই যে বেলা 11টায় অফিসে যাচ্ছি, কতটুকুই বা কী করি বলুন? ওসব নীতিজ্ঞানের কথা ছাড়ুন তো। বাসে ঝুলে ঝুলে অফিসে গিয়ে কারি এনার্জি থাকে, তার থেকে চলুন হেঁটেই যাই। আমাকে বাঁচাও, আমি গর্তে পড়ে গেছি, আমাকে বের করো। এই একটা লোক গর্তে পড়ে গেছে। তাই তো মনে হচ্ছে। ইস, কি কষ্ট পাচ্ছে লোকটা। আমার তো মনে হয় ভালোই আছে। কেন কেন? বাইরে যা গরম, তার থেকে গর্তটা অনেক ঠান্ডা। আবার পানিও দেখা যাচ্ছে। আল্লাহরি, একটা মানুষ গাড়টায় পড়ে গেছে। ও ভাই, একটা মানুষ গাড়টায় পড়ে গেছে। একটা জ্যান্ত মানুষ গাড়টায় পড়ে গেছে। মানুষটা বাইসা আছে। এ বেটা দেখি হয় হট্টগোল বাঁধিয়ে দিল। এবার তাহলে আর কি, এখান থেকে যাই চলুন। তাই ভালো। কোথা থেকে কি ঝামেলা এসে পড়বে কে জানে। বাবুরা, মানুষটার কি হইব? যা, সইলা গেল। ও ভাইরা, ও দাদারা, একটা মানুষ গাড়টায় পড়ে গেছে। মানুষটা পয়সা আছে। ধুর, কেউ একবার ফিরাও তাকাইলো না। বস, আজকের খেপটা তো ভালো হইল না। ঠিক হইছস, চিন্তা করিস না। সামনে নির্বাচন, সরকারি দল আর বিরোধী দল একটা আমাদের যুগ নেই তো দান্দা। মাগার উস্তাদ, ডর লাগে। দুইটারই চিরন মুশকিল। এক সাপের দুইটা মাথা আর কি। আম করে দিয়ে কাম করাইয়া আম করে প্রস্তাবে ফালাই দিব। ভাইজানেরা, একটা মানুষ গাড়টায় পড়ে গেছে, তারে তোলনের কোনো ব্যবস্থা করুন যায়? অত যদি দরদ নিজে নাইমা পড় না। আমার একলার দ্বারা হইলে কখন নাইমা পড়তাম। আমরা সকল মিলা চেষ্টা করলে হয় না? ফালতু ব্যাপার বন্ধ কর। আমগো মেলা কাম আছে। মাল খাইয়া রাস্তায় চললে খাত্তায় গিয়া পড়বো না তো মঙ্গল গায়ে গিয়া পড়বো। ওই মিয়া, কালকে কয় পেটটা না চলছিলা, মাল খেয়ে রাস্তায় নামলে নিজের বাচ্চা মনে হয় না। অন থাক, গর্তের মধ্যেই পড়া থাক। শুনুন দাদারা, আমার কোনো দোষ নাই, মালও খাই নাই। কাল রাইতে লোডশেডিংয়ের সময় গাড়টাই পড়ে গেছি। অনেক রাত হয়েছিল, তাই জোরে পা চালাইয়া বাড়ি যাইতেছিলাম। দয়া করে আমার কথাটা একটু ভাবেন। আমার স্ত্রী আমার লাগে পচ্ছায় বসে আছে। আমার স্ত্রী আমার লেগে পচ্চা হয়ে আছে, তাতে আমাকে কি? শুনলেন তাহলে আপনারা, মানুষটার কোনো দোষ নাই। তুই এখনো কেন এত বাস সালা? বস, মানুষটা তো আমাকে এলাকায় গাড়টায় পড়ছে। ট্যাক্স দিব না? ট্যাক্স ওই মিয়া, ট্যাক্স পার কর, নয় গুল্লি করে খুল্লি উড়ে দিব। বস, পুলিশ আইতাছে, ভাগো।
ও ভাই, বেলা তো অনেক হইল, যাই তোমার লেগে কিছু খাওয়ানোর ব্যবস্থা করি। শুনুন শুনুন শুনুন, গর্তে পড়ে যাওয়া লোকটার খবর শুনুন। গর্তে পড়ে যাওয়া লোকটার খবর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছলে তিনি আশ্বাস দিয়েছেন শীঘ্রই দপ্তরে তিনি বৈঠক ডাকবেন এবং প্রয়োজনে প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় বসবেন। ও ভাই, শুনছো? তোমার খবর সরকারের কাছে পৌঁছায় গেছে। এইবার নিশ্চয়ই একটা কিছু হইব। তোমার লেগে খাওয়ান আনছি। খায়া লও, এছাড়া আমার আর কি করার আছে কও? হ্যালো, আমি মিস সুলতানা, আমি একজন এনজিও কর্মী। আফা, একজন মানুষ গাড়তায় পড়ে গেছে, তারে তোলনের লেগে কোনো সাহায্য করবার পারেন? ফাইন ফাইন, গর্তে পড়ে যাওয়ার লোকই তো আমি খুঁজছি। সাহায্য না না, তা কি করে সম্ভব? আমি মাত্র 8 ঘন্টা সময় নেব। 8 ঘন্টা কেন? 1 ঘন্টা 2 ঘন্টা যত খুশি নেন, মানুষটারে তোলনের চেষ্টা করেন। কয়েকটা প্রশ্নের জবাব চাই। জি গান। কখন থেকে লোকটা গর্তে রয়েছে? কাল রাত থেকে। কাল রাত থেকে তো বুঝলাম, কিন্তু তোমার কি মনে হচ্ছে কখন থেকে? কি হে, উত্তর দিচ্ছ না যে? মনে হইতেছে যেন হাজার হাজার বছর কাইটা গেছে। হাউ ওয়ান্ডারফুল, ঠিক এরকম উত্তরই আশা করেছিলাম। আচ্ছা, তুমি যখন গর্তে পড়েছিলে তোমার কি মনে হচ্ছিল তখন? আপনি তো আজগুবি মানুষ, মানুষটারে তোলনের কোনো কথা নাই, একটার পর একটা প্রশ্ন করে যেতেছেন। তুমি জানো দেশের বাইরে ওকে নিয়ে কত আলোচনা হবে? আচ্ছা, তুমি কখন থেকে ওর কাছে আছো? তা তো পেথুম থেকে। তোমার কি মনে হয় গর্তেও খুশি নয়? কেন খুশি হইব কেন? বড় অকৃতজ্ঞ তোমরা। কেন ভাবছো না এর থেকে বড় করতে পড়ে গেলে ওর হাড় মাংস গুঁড়ো হয়ে যেতে পারতো? আবা, আপনার কাছে হাত জোর করি, দয়া করে মানুষটারে তোলনের ব্যবস্থা করেন। এই আকাইমা পেছাল পাইলেন না তো। প্লিজ, আর মাত্র 2টো প্রশ্ন। ইউক্রেন প্রবলেম নিয়ে তোমার কি মত? বললো ইউক্রেন বলল? আবা, আজ পর্যন্ত বললাম টলম দেখিও নাই, ব্যবহারও করি নাই। আল্লাহর কি রাখাইটা কইতেছি, কাগজ টুকায় আমি পেট চালাই। আমেরিকান আর রাশিয়া, কাকে তুমি ভালো মনে করবে? যে তারে গাতার থেকে তুলবো তারে। তোমরা নিজেদের দুঃখ কষ্ট থাকা সত্ত্বেও আমার প্রশ্নের উত্তর দিয়েছো, এজন্য তোমাকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে জানাই কৃতজ্ঞতা। এখন আসি, মানুষটারে তোলনের কি হইব? বললাম তো ওসব আমার কাজ নয়। আমার কাজ রাস্তার পাশের গর্তের পরিসংখ্যান তৈরি করা, গর্তে পড়ে যাওয়া লোকদের দুর্ভোগের বৃত্তান্ত সংগ্রহ করা। এজন্য 2 বছর সময় আমায় রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, এ নিয়ে রিপোর্ট তৈরি করা হবে, সেজন্য আরও 1 বছর সময় লাগবে। বিদেশ থেকে বড় বড় ফান্ড আসবে। এখন আসি, যা, আফাও চইলে গেল। ও ভাই, বেলা তো শেষ হয়ে আইলো, যাই অন্য কিছু করণ যায় কিনা দেখি। খবর পাওয়া গেছে, খবর পাওয়া গেছে। বিষয়টি নিয়ে একের পর এক আলোচনা চলছে, আলোচনা চলছে, সমালোচনা চলছে, সমালোচনা চলছে, আলোচনা চলছে, আলোচনা চলছে, বিতর্ক চলছে, বিতর্ক চলছে, আলোচনা চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী নানা কাজে ব্যস্ত থাকায় এদিকে নজর দিতে পারছেন না। তবে তিনি আশ্বাস দিচ্ছেন, আশ্বাস দিচ্ছেন, আলোচনা করছেন, আলোচনা করছেন, আশ্বাস দিচ্ছেন। যত তাড়াতাড়ি সম্ভব তিনি এই বিষয়ে নজর দেবেন।
হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এবং আজকে আমরা এসেছি গর্তে পড়া মানুষটির কাছে গর্ত ইউজ করে, যাকে নিয়ে এত হাঙ্গামা, এত হইচই। চলুন তো দেখি উনি কি করছেন। ও ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পেলে আমাদের ভিউজদের উদ্দেশ্যে কিছু বলুন তো। একটা ভাই কমেন্ট করেছে, ভাইটিকে বলুন একটি গান শোনাতে। না থাক, গান শোনানো লাগবে না, গান শোনালে তাল লাগবে, সুর লাগবে, বরং আপনি একটি কবিতা বলুন। ওই যে আছে না, আতা গাছে তোতা পাখি, ওইটা বললেই চলবে। ভাই, ও ভাই। গাইস, ভাইটি মনে হচ্ছে গর্ত থেকে আমার লাইভটি দেখছে। ইতিমধ্যে শোনা গেছে বিভিন্ন মহলে ভাইটি নিয়ে কথা হচ্ছে। হ্যালো, হ্যাঁ গাইজ, দেখেন কে এসেছে। চলুন আমাদের লাইভে চলুন, আসুন। আফা, আপনি আর আমি হইলেই তো মানুষটারে তরুণ যাইতো। আরে ম্যান, চিন্তা করছো কেন? লাইভ যত মানুষ দেখবে তত তাকে বাঁচাতে চলে আসবে, যত ভিউয়ার্স তত মানুষ। রিল্যাক্স ম্যান, রিল্যাক্স। সো গাইস, আজকে পর্যন্ত আমার আজেরা ব্লগ। আজকে পর্যন্ত আমার আজেরা ব্লগ। আবার এরকম আজেরা ব্লগ পেতে হলে আমার সাথেই থাকুন। ধন্যবাদ। চলেন আমরা একটা সেলফি তুলি। চলেন আপনাদের সাথে একটা সেলফি তুলি। পুরান ছাগলের ভাত নাই, নতুন ছাগলের আমদানি। জোর খবর, জোর খবর, জোর খবর। বিষয়টি নিয়ে মন্ত্রী বাহাদুর প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছেন। আলোচনায় সর্বসম্মতিক্রমে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। মন্ত্রী বাহাদুরের হুকুম, তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মানুষটাকে গর্ত থেকে তোলা যাবে না। ও ভাই, শুনছো? তোমার এরিয়া নাকি কমিটি হয়েছে। কমিটি থেকে সিদ্ধান্ত না হইলে নাকি তোমার গাঁথা থেকে তরুণ যাইব না। কি হইল? মানুষটা কথা কয় নাকি? মইরা গেল নাকি? মইরা যাওনি বালা। এই দেশে মানুষ কইতে কিছু আছে? মানুষ থাকলে কি আর মানুষটার এই অবস্থা হইতো? বাবা, একটা মানুষ গাঁথায় পড়ে গেছে, তারে তরুণের কোনো ব্যবস্থা করুন যায়? মূর্খ, তুমি এই ছোট গর্ত থেকে বেরিয়ে এখন কি বড় গর্তে ঢুকতে চাইছিস? আরে আহমক, গোটা সংসারটাই তো এক বিশাল গর্ত। প্রত্যেকে এক একটা গর্তে আছে। কেউ ছোট গর্তে আছে, কেউ বা বড় গর্তে আছে। গর্তে থাকা না থাকাটা তো মানুষের ইচ্ছাধীন নয়। একমাত্র আল্লাহ তাআলা রাব্বুল আলামিনই পারেন তোর ইচ্ছা পূরণ করতে। আপনার তো গায়েবী ক্ষমতা আছে, এই গায়েবী ক্ষমতা দিয়ে মানুষটারে তরুণ যাইব না? কি রাস্তা, কি গর্ত, কি নর্দমা, কি খানা, এ মায়ার জগতে সবই হবে পানা পানা। এই জগতের সবই রহস্য,
সবই মায়া। আমি যাচ্ছি কেবলা বাবার দরবারে, তোকে কিভাবে সাহায্য করব? আমি আল্লাহর সেবক মাত্র, তার আদেশ ছাড়া কি আমি কিছু করতে পারি? তবে হ্যাঁ, দোয়া করে দিতে পারি। যাই, একটু ফু দিয়ে যাই। মাওলা, বাবা 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 গো, ও বাবা। শুনুন শুনুন শুনুন, জোর খবর জোর খবর জোর খবর, নির্বাচন এসে গেছে, নির্বাচন নির্বাচন নির্বাচন। নিজ দলের হয়ে প্রচার করতে মন্ত্রীমশাই নিজে বেরিয়ে পড়েছেন। খবরে প্রকাশ, এখানে তাবর তাবর সব নেতারা সভা করবেন। ওই জায়গাটার একটা নামকরণও করা হয়েছে, গর্ত স্কয়ার। ওই তো মন্ত্রীমশাই এদিকে আসছেন। ডান্ডা মার্কা ডান্ডা মার্কা ধান্দা মার্কা ধান্দা মার্কা ডান্ডা মার্কা ডান্ডা মার্কা ধান্দা মার্কা ধান্দা মার্কা। বন্ধুগণ, আজ আপনাদের সামনে দীর্ঘ ভাষণ দেব না। আপনারা জানেন এই সরকার জালেম সরকার, এই সরকার পুরোপুরি ব্যর্থ। এনাদের পতন ঘটাতে হবে। আমরা এই গর্তের মানুষটিকে নিয়ে মারাত্মক চিন্তিত, কিন্তু বর্তমানে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার হরতাল অবরোধ নিয়ে ব্যস্ত আছি। তাই আগামী নির্বাচনে আমাদের ডান্ডা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। ডান্ডা মার্কা ডান্ডা মার্কা ডান্ডা মার্কা ডান্ডা মার্কা মুন্ডু 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 মার্কা। বন্ধুগণ, আপনাদের এই কথা বুঝিয়ে বলার দরকার নেই যে দেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে, ভেসে যাচ্ছে। বিরোধী দল আমাদের বিরুদ্ধে হরতাল অবরোধ পিকেটিং করে মাসুদ ভালো হয়ে গেছে। যেটা বলছিলাম আর কি, বিরোধী দল হরতাল পিকেটিং করে পুরো দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, যার কারণে এই গর্তে পড়া লোকটার দিকে আমরা নজর দিতে পারছি না। তবে আশ্বাস দিচ্ছি, আগামী নির্বাচনে জয়যুক্ত হলে আমরা অবশ্যই গর্তের লোকটিকে টেনে তুলব। মুন্ডু মার্কা মুন্ডু মার্কা মুন্ডু মার্কা মুন্ডু মার্কা মুন্ডু মার্কা মুন্ডু মার্কা। আপনারা সকলকে তো দেখলেন, মানুষটারে তুলনের লেগা কাউরে পাওয়া গেল না। এখন আসছেন ওনারা বক্তৃতা দিতে, নির্বাচন করতে, মানুষটারে কেউ শান্তিতে মরতেও দিব না। ভাইজান, একটা মানুষ গাড়টাই পেরে গেছে, মানুষটারে তোলনের কোনো ব্যবস্থা করবার পারে? ওসব কাজ আমাকে দ্বারা হবে না। ওসব কাজ করলে সাহিত্য সংযমের অভাব হতে পারে।
এমনকি সাহিত্য উদ্দেশ্যমূলক হয়ে যেত। আমি এই দুই ব্যাপারেই সতর্ক থাকতে চাই। আপনি কেডা? আমি কবি, আধুনিক কবিতার চর্চা করি। আজ থেকে 100 বছর পর যেসব কবিতা লেখা হবে সেসব কবিতার চর্চা করি। আমার একটি কবিতার বই বেরিয়েছে, অন্ধকারের প্রভাব। কেমন না? দুর্গত, নিপীড়িত, দুঃখিত মানুষদের জন্যই এই কবিতা। তোমাকে একটা কবিতার বই দিচ্ছি, তোমাকেও দিচ্ছি। গর্তের মধ্যে বসে বসে মন দিয়ে পড়ো কিন্তু। এবার তাহলে আমি আসি। আরে ভাই, মানুষটারে গাড়টা থেকে তুলতে না পারলে তো মানুষটা মরে যাইবো। বললাম তো, ওসব কাজ আমার সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে পড়ে না। এসব সাংসারিক কর্মকাণ্ডের দড়িতে তোমরা বাধা। সবাই যদি সবকিছু একইভাবে দেখে তাহলে সাহিত্যের চর্চা হবে কিভাবে? তোমাকে অবশ্য এসব বলে থামেন, কি জানি কইলেন? দড়ি? হ্যাঁ। আল্লাহ রে, এই কথাটা আমার আগে মাথায় এলো নাকি? একটা দড়ি হইলে তো মানুষটারে তোলন চাইতো। এলো না আপনার বই, আমার লাগবো না। যা ফেলে দিল। এজন্যই দেশে সৎ সাহিত্যের কিছু হলো না। আমি সেই দিন হব শান্ত। ও ভাই, পথ একটা পাউন্ড গেছে, আমি দড়ি ফালাই দিতেছি, তুমি ধরো। শক্ত কইরা ধরো কিন্তু, আমি টানতেছি। আপনারা হকলতে বসে আছেন কেন? আসেন, হকলতে মিলা মানুষটারে দোলনের চেষ্টা করি। আসেন গো সব বাঁধন ছিঁড়া, ধরেন সবাই মিলা।